সূরাতুল কাহাফ এমন একটি সূরা, কেউ যদি জুমার দিনে এই সূরাটি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী জুমা পর্যন্ত এইটা তার জন্য আলোকবর্তিকা বা নূর হিসেবে দান করবে। এখন জিজ্ঞাসা হতে পারে, একটা সূরা মানুষের জন্য নূর কিভাবে হয়? নূরের দুইটা দিক। এর একটা দিক হচ্ছে এই সূরার মধ্যে আল্লাহ এমন মোরাল পাওয়ার দিয়েছেন যে এটা তেলাওয়াতের দ্বারাই আল্লাহ তার হৃদয়ের মধ্যে এই আলোটা ইনস্টল করবেন। সুবহানাল্লাহ। আপনি মোবাইল চার্জ দিয়েছেন, আপনার একটা ক্যাপাসিটি আছে যে এইটা ব্যাটারি ধারণ করবে 100% ফুল চার্জ, মানে আপনার ওই ধারণটা ওর মধ্যে ঢুকে গেছে। এইটা একটা পাওয়ার। আল্লাহ আমাদের রূহ, অন্তর, এগুলোর মধ্যে আল্লাহর পাওয়ার দিয়েছেন। কেননা কুলির রূহ মিন আমরি রব্বি, ওইটা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দিবেন, এই নূর কিভাবে আসবে আমার জানা নাই, কিন্তু তেলাওয়াত করবে আল্লাহ এটা দিবেন। আর দ্বিতীয়ত, এইটার মধ্যে তো আল্লাহ এরকম কোনো আজব কথা বলে দেন নাই যেটা আমার বোধের বাহিরে, বরং আল্লাহ চিন্তাশীলদের জন্য ওর মধ্যে দিক নির্দেশনা দিয়েছেন। কেউ যদি ভেবে ভেবে এই বিষয়গুলি হৃদয়ে ধারণ করে, তাহলে ওই ভাবনার বিষয়গুলি তার আগামী সপ্তাহ পর্যন্ত হেদায়েত হয়ে থাকবে। এই জন্য আল্লাহ এটাকে নূর বলছেন। সুবহানাল্লাহ। নবীজির কাছে আসছিল তিনটা জিজ্ঞাসা নিয়ে, যে বলো, পৃথিবীব্যাপী রাজত্ব করেছে এরকম একজন মহারাজা, তার ব্যাপারে তোমার কি ধারণা আছে? কাহাফওয়ালাদের ব্যাপারে তোমার ধারণা কি? রুহের ব্যাপারে তোমার ধারণা কি? নবীজি থেমে গেছেন। আল্লাহর পক্ষ থেকে ওহী আসার পরে ভেবে চিনতে আল্লাহ যেভাবে বলতে বলেছেন এইভাবে জানিয়েছেন। ইহুদিদের মুখ বন্ধ হয়ে গিয়েছিল। ইহুদিরা বুঝেছিল নিশ্চিত তিনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর ছাড়া এই উত্তর দেওয়ার কারো যোগ্যতা নাই। কিন্তু ওই ইহুদিদের কপালে হেদায়েত জোটে নাই, আর ওই ইহুদিদের বাদে হাজার কোটি মানুষ পরবর্তীতে হেদায়েত পাইছে। সুতরাং হেদায়েত যে কে কিভাবে পাবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো দ্বারা আমাদের দুনিয়ায় বলা সম্ভব নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, তাহলে আজকে আমরা 7টা দিকের কথা, যেগুলো আমাদের জীবনে সবচেয়ে বেশি জরুরি, এই বিষয়গুলির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আমরা একটু এখান থেকে শিক্ষাগুলি নেওয়ার চেষ্টা করব। প্রথম বিষয়, আমরা সকলেই সুপথ প্রাপ্ত হতে চাই এবং হেদায়েতের উপরে অটল এবং অবিচল থাকতে চাই। চাই কি না? যদি মাথা ঠিক থাকে, আকল যদি ঠিক থাকে, তাহলে বান্দা জানে যে তার হেদায়েতের উপরে টিকে থাকা সবচেয়ে বেশি জরুরি। আমরা টিকে থাকতে চাই, কিন্তু আমি জিজ্ঞাসা করব আপনাদের, আমাদের সকলের কাছে, সকলেই কি হেদায়েতের উপরে টিকে থাকে ভাই? আপনি এরকম লোক কি দেখেছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়তো, বকে যাওয়া এমন গেছে যে নামাজ কালামের ধার ধারে না? চেনেন এরকম? আছে। এমন লোককে আপনি দেখেছেন যেই লোককে দেখে মনে হয়েছিল কোনোদিন এই লোক আর মানুষ হবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে এমন পরিবর্তন ঘটাইছেন যে এই পরিবর্তনে নিজেরও বিশ্বাস করতে অবাক লাগে যে কি মানুষ, কি হলো। হয় নাই ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, সুপথ প্রাপ্তি, হেদায়েতের উপর অটল অবিচল থাকা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা যদি না হয়, দুনিয়ার মানুষের দ্বারা এটা সম্ভব নয়। আল্লাহ বলছেন এই জন্য তোমাদের জন্য দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আমিনের ইচ্ছার কাছে তোমার এই হেদায়েত প্রাপ্তিকে সমর্পণ করে দেওয়া। আল্লাহর কাছে বারবার বলা, রব্বুল আমিন আমি চাইলেই হেদায়েতের উপরে থাকতে পারি না, তুমি যদি আমাকে অটল অবিচল না রাখো আমার হেদায়েত প্রাপ্তি কখনো আমার সাথে কবর পর্যন্ত যেতে পারবে না। এই জন্য আল্লাহ শেখাচ্ছেন, বান্দা তোমার হেদায়েত প্রাপ্তি এবং এর উপর অটল অবিচল থাকাটা আল্লাহর ইচ্ছায়, এই ইচ্ছার উপরে তোমার নিজের ইচ্ছাটাকে সমর্পণ করে দাও। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া তারাশ শামসা ইযা তালাত তাযাওয়ারু আন কাফিহিম যাতাল ইয়ামিন। আল্লাহ বলছেন ওই যে কাহাফওয়ালারা, ওই যে গুহাওয়ালারা, তুমি দেখবে যখন সূর্যটা তাদের সামনে দিয়ে উদিত হয়, কেন তারা বেরিয়ে পড়েছিল, উদ্দেশ্য কি তাদের ছিল? দুনিয়ার স্বার্থ অনুযায়ী যেই বাদশার অধীনে তারা ছিল, তার হুকুম যদি মেনে নিত তারা জগতের মধ্যেও সম্মানিত হতো, পরিবার পরিজনের কাছেও তারা খুব ছোট পরিবারের মানুষ ছিল না, প্রত্যেকের ব্যক্তিত্ব ছিল, কিন্তু আল্লাহর জন্য হেদায়েত নিজেদের উপরে না নিয়ে আল্লাহর উপরে সমর্পণ করে দিয়েছে। দেওয়ার পরে যেই না বেরিয়ে গেছে, আল্লাহ বলছেন আমি রব্বুল
রাব্বুল আমিন তাদেরকে এমন এক জায়গায় আশ্রয় দিলাম, ওই আশ্রয় দেওয়ার জায়গাটাও আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে সিলেক্টেড এবং বিস্ময়কর। এরকম নয় মন চেয়েছে এক জায়গায় ঢুকে গেছে, শত শত গুহা ছিল, কিন্তু আল্লাহ বলছেন এমন গুহার মধ্যে ঢুকলো যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিন মিনহু যালিকা মিন আয়াতিল্লাহ। আবার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, সূর্য যখন উঠবে এমনভাবে তাদের পাশ দিয়ে ডান পাশ অতিক্রম করে যায়, আবার যখন সূর্য ডুবে যায় গুহাটা এমনভাবে বাম পাশ অতিক্রম করে যায়। সরাসরি যদি বুকে লাগতো মুখে লাগতো তাইলেও টিকতো না, আবার যদি সূর্য না লাগতো তাও টিকতো না, আবার শুধু যদি ডান পাশে লাগতো তারও টিকতো না, আবার যদি শুধু বাম পাশে লাগতো তাও টিকতো না। আল্লাহ বলছেন মনে করো না ওই গুহার মধ্যে নিজেরা পছন্দ করে ঢুকে গেছে। আল্লাহ বলছেন এমনভাবে শোয়াইছেন রব্বুল আলামিন, সূর্য উঠলেও এক পাশ দিয়ে যায়, নামার সময় আরেক পাশ দিয়ে যায়। কাজ তাদেরকে পরিবর্তন করতে হয় না, রব্বুল আমিন নিজ ইচ্ছায় তাদেরকে কাজ পরিবর্তন করায়া দেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন যালিকা মিন আয়াতিল্লাহ মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাই দিলাম, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন। সুবহানাল্লাহ। এখন একটু বুঝে বলেন, এই লোকগুলাকে গুহার মধ্যে শোয়াই দিলেন আল্লাহ, সূর্য তাদের ডান দিয়ে যায় বাম দিয়ে যায়, পার্শ্ব পরিবর্তন হয়, এটাই কি আল্লাহর হেদায়েত? হ্যাঁ, এটাও আল্লাহর হেদায়েত। আল্লাহর হেদায়েত মানে আল্লাহ তাদেরকে সত্যের উপরে টিকায় রাখবেন জন্য তাদেরকে কেমনে বাঁচায় রাখতে হবে, কতদিন পর্যন্ত দুনিয়ায় টিকায় রাখতে হবে, এই সিদ্ধান্তের মালিক ও আল্লাহ। এর মধ্যে বার্তা আছে, আপনার আমার অনেকের শরীর ভালো, অনেকের শরীর খারাপ, অনেকে বলিষ্ঠ, অনেকে অনেক বেশি শারীরিকভাবে সবল নয়, বিভিন্ন প্রক্রিয়ার মানুষ আছে। আল্লাহ বুঝাতে চান বান্দা, তুমি যদি হেদায়েতের উপরে থাকো, এরপরে তোমার শারীরিক অবকাঠামো, এরপরে তোমার মানসিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, তোমার যেটাই থাকুক না কেন, তোমার হেদায়েত যদি মকসুদ হয়, বাকি বিষয়গুলা যেরকম তোমার চোখে হোক না কেন এটা আপেক্ষিক দেখা। আল্লাহ রব্বুল আলামিন কোনটা তোমার জন্য হলে ঠিক হবে এইটার ব্যবস্থাও করার দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। আমি বুঝি না, এই জন্য দোয়ার ক্ষেত্রে একটা নির্দেশনা আছে, ভালো করে এই বার্তাটা অন্তরের মধ্যে গেঁথে নেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু দোয়ার মধ্যে দুইটা জিনিস মনে রাখতে হবে। তিনটা আমলে দোয়া কবুল হয়, কিন্তু দুইটা অ্যাপ্রোচ আছে দোয়ার মধ্যে, যেই ক্ষেত্রে আমাদের অনেকের কনসার্ন নাই। দোয়ার মধ্যে আল্লাহকে কোনো বিষয় আদেশ করা যাবে না, অ্যাপ্রোচের ধরনটা যেন আদেশ না হয়ে যায়, এটা মনের মধ্যে রাখতে হবে। আল্লাহর কাছে আপনার আবেদন হবে, আদেশ হবে না। এটা আমাদের অনেক ক্ষেত্রে দোয়ার ক্ষেত্রে আমরা এমনভাবে দোয়া করি যে আমার মনে হয় আল্লাহকে আমি নির্দেশ দিচ্ছি। আর দুই নম্বর, আমি যেটাই কামনা করি হৃদয়ের মধ্যে বিশ্বাস রাখতে হবে আমার কামনাতেও আমার ভুল হতে পারে, কিন্তু আমার দেওয়া না দেওয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ভুল নাই। একটু কঠিন কথা হয়েছে, আল্লাহ তুমি আমার দুনিয়ায় ভালো করো, পরকালে ভালো করো, বলি কি না? কিন্তু এইটা নির্দেশের, এইটা আদেশের কমান্ডে না, এটা বিনয়ের কমান্ডে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না আবেদনের কমান্ড হতে হবে। আমরা অনেক সময় আদেশের রূপে চলে যাই। এটা সিনসিয়ারলি আপনাকে বোঝাতে হবে। আল্লাহকে আপনি বলছেন আল্লাহ দুনিয়া আমাকে ভালো করো, আল্লাহ তুমি আমার জন্য পরকালে ভালো করো, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করো হিসাবে আদেশ বুঝলেও আপনার নিবেদন দেখে বোঝা যাবে যে এটা আল্লাহর কাছে আপনার আবেদন, এটা যেন কখনো আল্লাহর কাছে আপনার নির্দেশ না হয়। আর দুই নম্বর, এটা বলার সাথে সাথে হৃদয়ে ধারণ করতে হবে রব্বুল আলামিন আমি তো চাইছি আমাকে এইটা দাও এইটা দাও, কিন্তু আমি জানি তিনি আমাকে সৃষ্টি করেছেন, তুমি আমাকে সৃষ্টি করেছো, আমার জন্য কোনটা ভালো, আমার থেকে বেশি ভালো তুমি
সেইটা জানো। তুমি যেইটাই দাও আমি আল্লাহ তোমার বান্দা হিসাবে তোমার প্রতি ওটাতেই সন্তুষ্ট আছি। বান্দা যদি হৃদয়ে হাল উৎপাদন করতে পারে, আর যদি শুরুতে হাম করতে পারে, রসুলের প্রতি দরুদ এবং সালাম পড়তে পারে, এরপরে নিজের জন্য চাই, সকলের জন্য চাই, আবার নবীর প্রতি দরুদ এবং সালামের মাধ্যমে দোয়া শেষ করে, আমার নবী বলছেন দুনিয়া উল্টায় যেতে পারে, বান্দার দোয়া কখনো ব্যর্থ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, বান্দা ভালো করে বোঝো, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আল্লাহ বলছেন আল্লাহ যাকে হেদায়েত দেন সে হেদায়েত প্রাপ্ত। ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আর যদি কেউ একবার গাফেল হয়ে যায়, হেদায়েতের পথ থেকে দূরে চলে যায়, দুনিয়ার কোনো মুর্শিদ তাকে হেদায়েতের আলো দিয়ে হেদায়েত দিতে পারে না। এই জন্য প্রিয় ভাইরা, সুপথ প্রাপ্তি এবং হেদায়েতের উপর অটল থাকা আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। আপনাকে এই ঈমান ব্যাপকভাবে হৃদয়ের মধ্যে ধারণ করতে হবে এবং আল্লাহর কাছে এটা কামনা করতে হবে যে রব আপনি হেদায়েত না দিলে দুনিয়ায় কেউ আমাকে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখে। তবে বাংলাদেশে কিছু পীর সাহেবরা রাখে না, ইনারা আপনাদেরকে বিভিন্ন মাধ্যমে বাহনে করে পার করে নিয়ে চলে যাবে, এরকম বিশ্বাস করে না ভাই? কি বলেন আপনি? বহুত আছে আমাদের দেশে প্রিয় ভাইরা, নিজের নামাজ কালাম নিজের হিসাব কিতাব কিচ্ছু চিন্তা করে না, শুধু মুর্শিদ কেবলার সাথে তাল্লুক ঠিক রাখছে, উনি বার করায় নিয়ে চলে যাবে। আরে এত বড় বেকুবের দল আমাদের দেশে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করে বলেন আল্লাহুম্মা আমিন। দুনিয়ার সবচেয়ে বড় বেকুব সে ঈমান বোঝে না। যে অনেক বেকুবি আছে মানুষের, যেগুলো বেকুবি নরমাল মানের বেকুবি, কিন্তু আপনার ঈমান যদি না থাকে এর থেকে বড় বেকুব আর আল্লাহর জমিনে আর একটাও নেই, একটাও নেই। আপনি বলবেন মাঝে মাঝে তো আমি গল্প করে বলি যে অমুকের কথায় তমুকের কথায় আমরা মূর্খ সুরুক্ষ মানুষ ছিলাম, অতএব আমাদের আর কি করণীয় ছিল, আমরা কিছু না বুঝে এগুলা করে ফেলছি। ভাই একটা পাপ, যেই পাপ আপনি বুঝে না বুঝে যেমনে করেন আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার কোনো আপনার কোনো রকম ফাঁক ফকর নেই, সেটা হচ্ছে ইন্না শিরকা লাযুলমুন আযীম। আপনি যদি শিরিক করেন তাহলে এটার থেকে আপনাকে আল্লাহর কাছে পানিশড হতেই হবে, এখান থেকে বাঁচার কোনো উপায় নেই। কে আপনারা বুদ্ধি দিছিল না দিছিল এইগুলো কোনো বুদ্ধিবাদীর কথা চলবে না। বিষ খেয়ে নিলে যেরকম অ্যাকশন শুরু হয়ে যাবে, আপনি নিয়ত ভালো করে খেয়েছেন নাকি না বুঝে খেয়েছেন, নাকি মাসুম বাচ্চা দিছে নাকি উমুকে দিছে, এটা বুঝবে না। ঠিক শিরক হচ্ছে আপনার এরকম বিষ, আপনি এটা খেলে আপনাকে শাস্তি ভোগ করতে হবে। অতএব ঈমান মজবুত করতে হবে, হেদায়েতের উপর অটল এবং অবিচল থাকার জন্য আমাদেরকে প্রাণান্তকর চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি তো আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছো, তোমার হৃদয় যে রব্বুল আলামিন আমাকেই হেদায়েত দিতে পারেন, অটল এবং অবিচল রাখতে পারেন। এবার আল্লাহ আশার কথা শোনাচ্ছেন, ও দুনিয়ার মানুষ শোনো, যে নিজের ঈমানকে হেফাজত করতে চায়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আর ভয় পাওয়ার কারণ নাই, যেহেতু তুমি মাওলা হিসাবে আল্লাহকে মেনে নিয়েছো। আল্লাহ বলছেন যে নিজের ঈমান হেফাজত করতে চায়, আল্লাহ স্বয়ং তার অভিভাবক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, যেই মানুষগুলোর কথা তোমরা কোরআনের মধ্যে পড়ছো, যেই মানুষগুলা গুহার মধ্যে থাকতে শুরু করলো, ওই মানুষগুলার হাল কেমন ছিল দেখো তো। আল্লাহ নিজে বলছেন, ওয়া তাহসাবুহুম আইকাযা ওয়া হুম রুকুদুন ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তুমি যদি তাদের দিকে তাকাও, তাকায় যদি দেখো, মনে হবে তারা জেগে আছে, কিন্তু আল্লাহ বলছেন তারা ঘুমন্ত। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ কিভাবে অভিভাবক হয়েছেন এটা বলার কারণ কি? একটা ঘুমন্ত মানুষকে দেখলে মানুষ নানান কিছু চিন্তা করতে পারে, মানুষ চিন্তাই করলো না একটা প্রাণী এসেও তো তাকে আক্রমণ করতে পারে, কিন্তু আল্লাহ বলছেন কি আশ্চর্য, দেখলেই তাদেরকে তুমি তাকায় দেখতেছো, মনে হচ্ছে যে তারা বোধহয় জেগে আছে, আসলে তারা ঘুমায় আছে, কিন্তু আল্লাহ জাগানোর মতো করায় রাখছেন, তাদের লুকটা ওই রকম। রব্বুল আলামিন বলছেন, ওয়া কালবুহুম বাসিতুন যিরাই বিল ওয়াসিদ। আর এমন একটা কুকুর দুইটা পায়ের কম সামনে দিয়া ওই 7 জনের সামনে এমন ভাবে বসে আছে, পিছনের লোক তো জেগে আছে, আবার সামনের কুকুরটাও যেন জেগে জেগে পাহারা দিচ্ছে।
অথচ সবগুলা ঘুমায়। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন কুকুরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন তাদের সাথে যুক্ত করাই দিলেন। কুকুরের তো হেদায়েতের দরকার নাই। কুকুর আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি মানুষ আর জিন ছাড়া সবগুলা হেদায়েতের উপরে, সবগুলা আল্লাহর কথা শোনে, সবগুলা মুসলমান। বুঝছেন কথা আমার? পৃথিবীতে গরু, ছাগল, উট, ভেড়া, শুয়োর, কুকুর, বিড়াল, গাছপালা যা দেখতে পান মানুষ আর জিন ছাড়া সবগুলা মুসলমান। এরা আল্লাহর নির্দেশের বাইরে কিচ্ছু করে না। এরা আল্লাহ রাব্বুল আমিনের অনুগত। এরা ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে যা কিছু আছে সবগুলো আল্লাহ তাদের তাসবিহ শিখাই দিয়েছেন, তারা তাসবিহ পালন করতে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই কুকুরটাকে তাদের সাথে যুক্ত করে দেওয়ার কারণ, দুনিয়ার মানুষ অনুভব করো, বান্দা যখন হেদায়েতের উপর চলার চেষ্টা করবে, আল্লাহ যখন অভিভাবক হবেন, আল্লাহ তখন কুল কায়নাতের সব কিছু দিয়া ওই মানুষ আর জিনের জন্য ওই হেদায়েতের উপরে অবিচল থাকার ব্যবস্থা আর জিম্মাদারি করে দিবেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন وكلبهم باسط ذراعيه بالوصيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও দুনিয়ার মানুষ, হঠাৎ করে একটা মানুষের মনে হতে পারে এই মানুষগুলা কি ঘুমন্ত নাকি এই মানুষগুলা জীবন্ত, আরে এতক্ষণ ধরে এরকম করে কেমনে তাকায় থাকে। আল্লাহ বলছেন তুমি যদি উঁকি দিয়ে তাকাতে চাও, দেখি তো একটু এরা কি করতেছে। আল্লাহ বলছেন তাদের দৃশ্যটা আল্লাহ এমন ভাবে বানায় রাখছিলেন ওরা জানে না। আল্লাহ বলছেন লাওয়াল্লাইতা মিনহুম ফিরারান ওয়া মুলিতা মিনহুম রুবা। ওদের চেহারার দিকে তাকালে তুমি আতঙ্কগ্রস্ত হয়ে যাবে, ভয়ে আতঙ্কে তুমি সেখান থেকে চলে যাবে। আল্লাহর বান্দা ঘুমায় আছে কিন্তু আল্লাহ এমন কৌশলে তাদেরকে তাকানোর ব্যবস্থা করাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ফিরারা, কাছে যাওয়া তো দূরের কথা, আরো পালায় যাবে, এমন একসাথে রব্বুল আমিন ঘুমায় রাখছেন। বুঝেন তো তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এটার দ্বারা বুঝাতে চান, বান্দা তুমি যদি একবার হেদায়েতের উপরে চলার জন্য নিজেকে স্থির করে নাও, কেমনে তুমি হেদায়েতের উপরে থাকবে এইটার ব্যবস্থাপনা করার দায়িত্ব আল্লাহর। ঘুমন্ত মানুষকে দেখেও জীবন্ত লাগবে, ঘুমন্ত মানুষকে দেখেও তোমার ভীত লাগবে। চেহারা এমন হবে যে তার হাতে অস্ত্রপাতি কিছু না থাকলেও তার ওই আল্লাহর প্রতি অটল অবিচল ঈমানের কারণে মানুষ তাকে দেখে আতঙ্কে ভীত সন্ত্রস্ত হয়ে পালায়া যাবে। সুবহানাল্লাহ। এটা করার ক্ষমতা রাখে কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ইয়ামিনী লোক আসছে। শুনলাম মক্কার যতগুলা যুবক আছে এই যুবকদের মধ্যে তুমি নাকি এখন পর্যন্ত যারা বাহির থেকে আসে তাদের ফেভারে একটু কাজ করো, কিন্তু এই মক্কার লম্পটগুলা সব ক্ষতি করে। আপনার কি ক্ষতি করেছে? নবীজির কাছে বসে বলছে শোনো, সকালবেলা ইয়ামেন থেকে আমি কাপড় নিয়ে আসছিলাম, আসার পরে এই যে খানায় কাবার পাশে দোকান দিয়েছিলাম, একজন এসে বলল তোমার এই কাপড়গুলা কিরকম দাম? এত এত সুন্দর কাপড় তো। বলে এই কাপড়গুলা সব আমার কাছে দিয়ে দাও, এত লোকের কাছে বেচার দরকার না। আমি কে জানো? আমি আবুল হাকাম, মক্কার সবচেয়ে বড় যে পরিষদের সভাপতি। এই যে আমার বাড়ি, লোকজন সবাই চিনে আমার কাছ থেকে এসে কাপড়ের টাকা সন্ধ্যাবেলা নিয়ে চলে যাওয়া। ওই লোকের কাপড় সব নিয়ে আবু জেহেল ঘরের মধ্যে লাগছে। সন্ধ্যা হয়ে গেছে, যাওয়ার পর লোক ডাক দিছে আমার কাপড়ের টাকাটা দেন, আমি ইয়ামেনের দিকে রওনা দিয়ে দিব। আসমান থেকে পড়ছে জানো তুমি কে? চিনলাম না তো তোমাকে। কাপড় মানে আমি তো কোনো কাপড়ের সাথে আজকে সম্পর্কিতই ছিলাম না। আশপাশের লোকজনও বলতেছে হ্যাঁ যত সম্মানিত লোক, আন্দাজি ফাজলামি করো না, তোমার কাপড় টাপড় নাই। ওই লোক খানার কাবার পাশে দাঁড়ায়া আল্লাহর কাছে বিচার দিছে কেউ কি নাই, এত বড় অন্যায় করে আমার পুঁজি চালান সহ একজন চুরি করে নিল, অথচ মক্কায় কেউ প্রতিবাদ করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব শুনে বলছেন চলো আমার সাথে, চলো কাপড়ের টাকা উদ্ধার করে দেওয়া হবে। লোকজন দূর থেকে মজা দেখতেছে। আবু জেহেল ঘাড় তেরা, যার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেষারেষি শুরু হয়েছে, মজাটা এখন দেখা যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনি পছন্দ করে না, আবার একজনের কাপড় নিছে, সে আবার উল্টা তার পক্ষে সালিশ করছে, সে আবার বিদেশি মানুষ। কেউ নাই, এই দুইজন আল্লাহ আর তার পক্ষের লোকের অভাব নাই। নবী দরজায় ডাক দিয়েছেন কে? তুমি মুহাম্মদ, দরজা খোলো। লোক দাঁড়ায় আছে, আবু জেহেল দাঁড়ায় আছে, দুনিয়ার লোক বাইরে থেকে দেখতেছে খেলা কেমন হয়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন এই লোকের কাপড় কি আপনি নিয়েছেন?
আবু জেহেল মাথা নিচু করে বলে, হ্যাঁ 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 নিয়েছি। টাকাগুলা দিয়েছেন? না না, টাকা দেয় নাই। তাড়াতাড়ি টাকা দেন। লোকজন অবাক, নবীর সাথে কেউ নাই। আবু জেহেলের এত গরম, টাকাই দেওয়া লাগে না, যা ইচ্ছা তাই করতে পারে। ভিতর থেকে টাকা দিয়েছে, বলছে তাড়াতাড়ি তুমি চলে যাও। টাকা পয়সা দিয়ে বুঝাই দিয়েছে। ওই লোকটা আল্লাহর কাছে নবীর জন্য দোয়া করে চলে গেছে। আল্লাহর নবীও চলে গেছেন। লোকজন যে আবু জেহেলকে ধরছে, রে এত গরম, এত পাওয়ার, এত দাপট, আগেই তো ভালো ছিল টাকা দিয়ে দেওয়া, তাহলে অপমানিত হতে না। তোমার কাছে আসে মোহাম্মদ বলল, স্বীকার করে নিলে, 1 সেকেন্ড দেরি হলো না, টাকা পয়সা দিয়ে দিলে। বলে শোনো, ফাপড় মেরো না, যা আমি দেখছি, যা তোমরা দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যেত। মোহাম্মদ যখন আসছেন, ওই লোককে যখন বলছে এর কাপড় নিছো, হ্যাঁ, টাকা দিছো না, পিছনে এমন একজন হা করে আমার পেছে দাঁড়াই ছিল, আমার ঠোঁট দিয়ে না উচ্চারণ করা মাত্র আমাকে খেয়ে ফেলতো মনে হচ্ছিল। আমি এমনি এমনি নয়, আতঙ্কে ভয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু সাথে কে আসছিল আমি জানি না, এই জন্য টাকা দিতে বাধ্য হয়েছি। আমি যা দেখছি তোমরা তা দেখলে আরো আগে ঘাবড়ায় যেতে। ওই রব্বুল আলামিন আপনার আমার জন্য ব্যবস্থা করতে পারেন। আল্লাহ তাছাড়া এই শব্দটা এখানে ব্যবহার করতেন না। আল্লাহ বলছেন, লাউইত্তালাআতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম, তুমি যদি তাদেরকে দেখতে, একবার যদি মনে করতে এই লোকগুলো আমার এলাকার থেকে পালায় চলে আসছে, আমি হেদায়েতের উপরে নয়, বরং আমার দলে যোগ দিতে বলছে, আমার কথা শোনে নাই, ধরতো এদেরকে সামলায় দিব। আল্লাহ বলছেন, ধরা তো দূরের কথা, ওদেরকে দেখলে ভয়ে পালাতো। মাত্র 7 জন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভিভাবক হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা মুলিতা মিনহুম রুবা, আর একবার যদি তাদেরকে দেখতো ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে যেত, কোনোদিন উঁকি দিয়ে দ্বিতীয়বার তাদেরকে দেখতে যাওয়ার মতো সাহস হতো না। আল্লাহ বলছেন, এটা অন্য কোনো কারণে নয়, তারা নিজেদের ঈমান হেফাজত করতে যখন বদ্ধপরিকর, ওই ঈমান হেফাজতকারীওয়ালাদের অভিভাবক হয়ে যান আল্লাহ। ঈমান হেফাজত করতে চাইছে, অভিভাবক আল্লাহ। এখন আমি তো আমার ঈমান হেফাজত করতেই চাই না, আমি তো আল্লাহ রাব্বুল আলামিনকে বাইপাস করছি। আমার ব্যবসা সুদ ছাড়া কেমনে চলে? আপনি কিসের ঈমান হেফাজত করবেন? আপনি আগেই তো নিজেকে নিজের শয়তানের আপন ভাই বানাই ফেলছেন। কি আমাদের আছে না ভাই? মিথ্যা ছাড়া দোকানদারি আবার কেমনে চলে? চলে সব জায়গায় মিথ্যা, প্রতারণা, ধোঁকাবাজি। এই লোকই আবার আল্লাহর কাছে দোয়া করছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও। হ্যাঁ, দুনিয়ার বোঝেন না? দুনিয়ায় আপনি সারা জীবন মনে করেন যে পাওয়ার পার্টির বিপক্ষের যে পার্টি, ওই পার্টির চামচামি করেন, আপনার অফিসের মধ্যে ওই পার্টির লোকের ছবি টাঙ্গায় রাখছেন, ওই দলের পক্ষে আপনি দলবাজি করেন, আর আপনি মনে করছেন আমি নমিনেশনটা পাই নিব পাওয়ার পার্টির থেকে, আপনারা দিবে। দুনিয়ায় যদি আপনারা না দেয়, তা আপনি এই জায়গায় কেমনে আশা করতে পারেন? চলতে মিথ্যা, আচরণে মিথ্যা, আমলে মিথ্যা, আখলাকে মিথ্যা, ধোঁকাবাজি, আল্লাহদ্রোহী, যা আল্লাহ নিষেধ করছেন সব আমার জীবনে। আর আল্লাহকে বলছে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ যে পৃথিবীতে, আল্লাহ রাব্বুল আলামিন তো স্বতন্ত্র, আল্লাহ রাব্বুল আলামিনের ধৈর্য, আল্লাহ রাব্বুল আলামিনের রহম, দয়া, এগুলো তো কম্পেয়ারের যোগ্য নয়। যদি কম্পেয়ারের যোগ্য হতো, তাহলে এই মানুষগুলাকে ফেরেশতা নামায় আল্লাহ গালের মধ্যে ঠাস ঠাস করে থাপ্পড় লাগাই দিত। কারণ আমাদের আচার আচরণের জায়গাটা এমন জায়গায় চলে গেছে প্রিয় ভাইরা, প্রত্যেকের জায়গায় আমরা আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে চলে আসছি আমরা প্রিয় ভাইরা। এই জন্য আজকে শপথ নিতে হবে যে আমি যদি ঈমানের উপরে অটল থাকার শপথ নেই, অভিভাবকের দায়িত্ব নেবেন কে? খাওয়াবে কে? বরকত দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য শিখাচ্ছেন এবং আতঙ্কগ্রস্ত বানাই দিবেন রব্বুল আলামিন। আমার জীবনে একটা ছোট্ট এক্সপিরিয়েন্স আছে, আমি আজ পর্যন্ত ব্যাখ্যা বের করতে পারিনি। যখন ইসলাম ইউনিভার্সিটিতে পড়তাম, কুষ্টিয়ায় থাকতাম, তো এক এক সময় তো এক এক ধরনের হাল ছিল, জজবা ছিল এক এক সময় এক এক ধরনের। এখন এই নানাবিধ কারণে দেখা যাচ্ছে আমলের দিক দিয়ে আমরাও দুর্বল হয়ে যাচ্ছি। আমি একদিন একটা ফুটওভার, এই যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমি অবাক হয়ে গেছি। আমি জাস্ট হেঁটে যাচ্ছি, আমার মনে হতো তখন যে আচ্ছা মেয়েরা কেন বেপর্দা, বেহায়াপনা, এত অসভ্যতা, বিশেষ করে বুকের কাপড়ের ব্যাপারে মেয়েরা এত উদাসীন হয়ে গেছে যে এরা যে নির্লজ্জ হয়ে গেছে, এদের কাছে এটা কোনো আইটেম নয়, এটা এখন প্রমাণিত সত্য, একদম নির্লজ্জ, বেহায়া। তা আমি হঠাৎ করে চোখ তুলে এক জায়গায় তাকাইছি। আমি কেন তাকাইছি, কিভাবে তাকাইছি জানি না, 2টা মেয়ে রাস্তার থেকে আতঙ্কে চিৎকার দিয়া ড্রেনের মধ্যে পড়ে গেছে।
আমি বুঝি নাই, কিন্তু আমি তাদের সাথে এরকম কোনো ইন্টেনশনও করি নাই, অথবা তাদেরকে ফেলে দিব, কষ্ট দিব, অথবা তাদের প্রতি কোনো অন্য আমার ইন্টেনশন কিছু না। কিন্তু আমি চলতেছি, আমার ভিতরে এই জজবাটা আছে ভিতরে যে এই হেদায়েতটা দরকার। এই মানুষগুলো আমি যে রাস্তা যাচ্ছি এমনভাবে আসতেছে যে ছেলেদেরকে মেয়েদেরকে সাইড দেওয়া লাগে, মেয়েরা ধাক্কা দেওয়া যায়, আছে না? অবাক হয়ে যাই আমি, টুপি দাড়ি জুব্বা নিয়ে সুপার শপের মধ্যে বাজার করতে গেলে গায়ের মধ্যে গুঁতা দিয়ে সরি বলে। আমি বললাম কি জন্য আপনি আমাকে সরি বলবেন? এই জায়গায় দাঁড়ালে তো আপনার গায়ের সাথে আমার গায়ের সাথে লাগার কথা নয়, আপনি 2 সেকেন্ড দেরি না করে ধাক্কা দিয়ে যান, এ অসভ্যতা কেন আপনার? আছে না? আমার ওইখানে এরকম কোনো ইন্টেনশন ছিল না, আমি শুধু চোখ তুলে তাকাইছি, 2 জন পড়ে গেছে ট্রেনের মধ্যে। তখন মনে হয়েছে পরবর্তীতে যে এর মধ্যে আল্লাহ রাব্বুল আমিন আমার হৃদয়ের মধ্যে যে হেদায়েতের তামান্না অথবা নিজেকে সেভ করে রাখার যে মানসিকতা, আল্লাহ এটার মধ্যে আমার চেহারায় ওকে কিছু দেখাইছেন যেটার ভয়ের কারণেও সরে গেছে। এটা আমি আমার কোনো বিরাট কারামত বর্ণনা করতেছি না ভাই, ওটা ভিন্ন কারণেও হতে পারে, জানি না, তার অন্য কোনো কারণে হয়তো আমাকে দেখে তার খারাপ লাগছে, ঘৃণা লাগছে, এই জন্য পড়ে যেতে পারে, সেটা বিষয় না। কিন্তু কেউ যদি আল্লাহর হেদায়েতের উপর অটল অবিচল থাকতে চায়, রব্বুল আলামিন তার মধ্যে এরকম কিছু দান করেন যেইটাতে মানুষ ভয় পেয়ে যায়। আছে না ভাই? আছে। কিচ্ছু নাই, কোনো ক্ষমতা পাওয়ার কিচ্ছু নাই, কিন্তু অনেক মানুষের সাথে মানুষ তাদের সাথে কথাবার্তা বলতে পিছনে অনেক কথা বলে আসে, সামনে সে আর কিচ্ছু বলতে পারে না। আছে না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদের এই ইন্টেনশনটা আল্লাহ বান্দাদেরকে দিতে চান যে বান্দা তুমি হেদায়েতের উপরে, আমি ঈমানের উপরে চলবো, এই জজবাটা হৃদয়ে ধারণ করা দরকার। এই জজবা থাকলে রাব্বুল আলামিন অভিভাবক হবেন ইনশাআল্লাহ। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন যাকে হেদায়েত দেন সে ছাড়া কেউ হেদায়েত দিতে পারে না। 2 নম্বর, আল্লাহর ঈমানের উপরে যে থাকতে চায় রব্বুল আমিন ওই ঈমানদারের অভিভাবক হয়ে যান। এবার আল্লাহ বলছেন এই 2 কাজ একটা আমলের সাথে নির্ভরশীল, এই আমলটা যদি করো এই 2টা কাজ তোমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কেউ যদি হেদায়েতের ওপর অটল অবিচল থাকতে চায় আর আল্লাহর হেফাজতে থাকতে চায়, সে যেন নিজের হালাল খানার ইন্তজাম করে। আপনার যদি হারাম খানা হয়, আপনার যদি আল্লাহ রাব্বুল আমিন যেটা পছন্দ করেন না এই ভক্ষণ যদি আপনার সাথে যায়, এইটা আপনার জন্য আল্লাহর কাছে কবুলিয়াত আনতে পারবে না। নবীজি হাদিসের মধ্যে বলছেন এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তিটা সফর করে আসছে, এমন সফর, এত কষ্টের সফর, যেই সফরে তার গায়ে এলোমেলো হয়ে গেছে, ধুলামলিন হয়ে গেছে, চেহারাটা উস্কো খুস্কো, রুক্ষতা চলে আসছে, কষ্টের কারণে জীর্ণ শীর্ণ হয়ে গেছে। একে তো মুসাফিরের দোয়া কবুল হয়, 2 নম্বরে এই ব্যক্তি এত কষ্ট, ওই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতেছে রব্বুল আমিন আমার হাত তুমি কবুল করে নাও। কিন্তু আল্লাহ নবী বলছেন এত কষ্ট, এত রুগ্ন শত্রু, এত সফর করে আসার পরেও কেমনে তার দোয়া কবুল হবে? আল্লাহ নবী বলছেন তার খাদ্য হারাম, তার পোশাক পরিচ্ছদ হারাম, তার কামাই রুজি হারাম। আল্লাহ নবী এটার দ্বারা বোঝাতে চান আপনার নিবেদন যাই হোক না কেন, আপনার হালাল খাদ্য না হলে আল্লাহর কাছে ইবাদত কবুল হয় না। বিশ্লেষণ করে দেখেন, ঈমানের উপরে থাকতে চাই, হিদায়াত চাই, কিন্তু তারপরেও বারবার কেন পা ফসকে যায়? আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বলছেন ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনাতি ফালয়ানজুর আইয়ুহা আযকা তুআমা ফালয়াতিকুম বিরিজকিম মিনহু ওয়ালইয়াতালাত্তাফ ওয়ালা ইউশইরান্না বিকুম আহাদা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এতদিন ধরে ঘুমায় থাকলাম, ঘুম ভেঙে গেছে, এখন ক্ষুধা লেগে গেছে পেটের মধ্যে, জিজ্ঞাসা করছে কতক্ষণ ঘুমাইছো? 6 ঘন্টা থেকে 8 ঘন্টা। একজন বলছে না না বেশি হবে, অর্ধেক দিনের বেশি ঘুমাই গেছি, আমরা বহুত ক্লান্ত ছিলাম। আল্লাহ ঘুমাইছেন কত বছর? হ্যাঁ 300। আল্লাহ বলছেন আরো 10। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ঘুমানোর পরে উঠে বলতেছে আধা বেলা, গাটা একটু ম্যাজ ম্যাজ করে, পেটের মধ্যে খিদা,
খেয়াল করেন, আল্লাহ বলবেন এমনি এমনি বলেন নাই। আল্লাহ বলছেন ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা, এই টাকাগুলা এই পয়সাগুলা নিয়ে শহরের মধ্যে লোক পাঠাও, সে যেন যায়, তবে যাওয়ার পরেও মনে রাখে যেন যতই ক্ষুধা লাগুক, যতই কষ্ট লাগুক, ফালিয়ানজুর আইয়ুহা আজকা তুআমা, যাওয়ার পরে যেন সে হালাল খাদ্যটা অন্বেষণ করে সেখান থেকে নিয়ে আসে। কোরআনে দ্বিতীয় এই শব্দ আর নাই, হালালান তয়্যিবা আছে, কিন্তু আল্লাহ বলছেন আজকা, তাজকিয়ায়ে নফস মানে বিশুদ্ধ। আল্লাহ বলছেন কেবল খাবারই নয়, যেই খাবারটা হালাল শুদ্ধ এরকম খাবারটা যেন সে নিয়ে আসে। আজকার ব্যাখ্যা কি? একটা হচ্ছে হালাল খাবার, আপনাদের কাছে এর আগেও বলেছি, একজন লোক একটা মুরগি জবাই করছেন নিজের হালাল টাকায় কিনে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, জবাই করার পরে বলছে এখন খালপোশ হয়ে গেছে, তুমি একটা রান খাও, তুমি একটা রান খাও, আমি একটা কলজি খাই। বুঝে দেখলে বলেন তো, এই যে মুরগি খালপোশ করার পরে জবাই করে এই কাঁচা গোস্ত যেটা রান দুইজন দুইটা খাচ্ছে, একটা কলিজা খাচ্ছে, এটা খাওয়া হালাল না হারাম? হালাল। কি এটা? হালাল, আপনার জন্য হালাল এইটা, কিন্তু এটা আপনার জন্য তয়্যিব না। এটা আপনি খেলে কোনো গুনাহ হবে না, এটা আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে খেয়ে ফেলছেন, আপনার জন্য হালাল হয়ে যাবে, কিন্তু এটা তয়্যিব না। তয়্যিব মানে আপনার স্বাস্থ্যের জন্য উপযোগী যেইটা হবে ওইভাবে এটাকে পাক করে ওইটার পরে খেতে হবে। কিন্তু আল্লাহ বলছেন কেবল তয়্যিবই নয়, আজকা, তয়্যিব এই খাদ্য, কিন্তু এই খাদ্যের মধ্যে আরও খারাপ কিছু থাকতে পারে যেটা আপনার জন্য ক্ষতি করতে পারে। হালাল, কিন্তু এটা আপনার জন্য উপকারী নাও হতে পারে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইমানদার এমন বিচক্ষণ হবে, হালাল খাবে খাবে, তয়্যিব খাবে খাবে, আজকা খাবে। বান্দা যখন এই বিবেচনা করে এই খাদ্যাভ্যাস গঠন করবে, আল্লাহ ওই বান্দার জন্য হেদায়েতের উপরে চলাকে সহজ করে দিবে। এখন আমাদের খাদ্যের মধ্যে কি হয়ে গেছে? হালাল, আমি বুঝতেছি হালাল, তয়্যিবও বুঝতেছি তয়্যিব, কিন্তু এইটা আমার জন্য আজকা হয় না। ওর মধ্যে আপনি বিষ মিশাই দিয়েছেন। আপনি জানেন যে আমটা এখন নামার কথা নয়, 2 টাকা পয়সা বাড়ানোর জন্য স্প্রে করে কার্বাইড দিয়ে অমুক দিয়ে তমুক দিয়ে ওই আমটা নামাইছেন। আপনি বান্দার মধ্যে থেকে আজকার স্তর উঠাই দিয়েছেন, তয়্যিবের স্তর উঠাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিনের কাছে হিসাব দেওয়া লাগবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন তোমাদের জন্য এটা একটা সামাজিক দায়িত্ব। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালিয়াতালাত্তাফ ওয়ালা ইউশইরান্না বিকুম আহাদা। আর আল্লাহ বলছেন চলাফেরার ক্ষেত্রে কেউ যদি হেদায়েত পেতে চায় তাহলে সে যেন নম্রভাবে চলাফেরা করে, আর তোমাদের কেউ যেন অন্যের কাছে খবর পৌঁছায় না দেয়। আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে যে নিয়ামত দিয়ে রেখেছেন এইটা জানানোর দরকার নাই। আর আচরণে নম্র হয়ে চলো, আর হালাল খাদ্যাভ্যাস অর্জন করো। আল্লাহ বলছেন আল্লাহ ইমানের উপরে টিকায় রাখার পথটা তোমার সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। মানুষের মূল পেরেশানি কি ভাই? খাদ্য না? খেয়াল করে দেখেন, আমরা খাওয়ার জন্যই ম্যাক্সিমাম সব করি, তাই না? সবই তো আমাদের ওই টার্গেট। আপনার কিছুই নাই কিন্তু আপনার 3 ওয়াক্ত খেয়ে পড়ে আছেন, এটাই বিরাট বড় বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি সকালবেলা 3টা বিষয়ের উপরে তার যদি আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেকামত দেন, সে পুরা দুনিয়ার মালিক। সুবহানাল্লাহ। একদিনের খাদ্য নিরাপত্তা আছে, শারীরিক সুস্থতা আছে, পরিবারের মধ্যে শান্তি আছে। আল্লাহ নবী বলছেন এই লোকের পুরা দুনিয়া আছে তার সাথে। সুবহানাল্লাহ। পুরা দুনিয়া। মান আসবাহা মিনকুম, তোমাদের মধ্যে থেকে কারো সকাল যদি হয় এই 3টার সাথে, আমার সারাদিন কি খাবো, দুপুরে খাবার হবে কি হবে না, সকাল থেকে 11টা পর্যন্ত চিন্তা করে পর চুলা ধরান না। পরিবারের মধ্যে ভালোবাসার বন্ধন, সম্প্রীতি, সুখ, অন্তত পরিবারের মধ্যে আপনার যে বন্ডিং এইটা ঠিক আছে, আর সুস্থতা আছে, যেন অসুস্থ নয়। আল্লাহ নবী বলছেন সে যেন পুরা দুনিয়ার মালিক। সুবহানাল্লাহ। পুরা দুনিয়ার মালিক সে। অসুস্থতার আগে সুস্থতার মূল্যায়ন আমরা বুঝি না। সুখ যখন একটু কমে যায় তখন বুঝতে পারি পূর্বের সুখী কতদিন ছিলাম। এই জন্য শাকের বান্দা হওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের সাবের বান্দা হওয়া, এটা একটা পাঠ। এটা তো সহজ না, মুখ দিয়ে বলে দিলাম আর আল্লাহর শাকের বান্দা হয়ে গেলাম, এত সহজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে 3 নম্বরটা কি বলেছি, যে হেদায়েতের উপর অটল অবিচল থাকার জন্য হালাল খাদ্য লাগবে। কি লাগবে? হালাল খাদ্য লাগবে।
আপনার আমার কামাই রুজি হালাল হতে হবে। প্রিয় ভাইয়েরা, এই জায়গাতে আমরা অনেক সন্দেহজনক, আমরা কাজ কামের মধ্যে জড়িত হয়ে যাচ্ছি দিন দিন। নানান কলা কৌশলে আমরা বিভিন্ন প্রক্রিয়ায় হারাম খেয়ে ফেলতেছি। আল্লাহর হস্তে আমাদের এলাকায় ব্যবসায়ীরা অনেক, আমি বারবার বলি, আপনার হালালটুকুকে কৌশলে হারাম বানায় ফেলেন না। ছোট্ট ছোট্ট মিথ্যা কথা বলে আপনি আপনার হালাল জিনিসকে হারাম বানিয়ে ফেলছেন। যেই লোকটা আসছে একটু যেন কিনে ফেলে, এই জন্য আপনি তাকে দেখে বলছেন যে আপনি আমার বোনের কাস্টমার, অথচ সে 10-12 নম্বর কাস্টমার আপনার। আপনি একটু কৌশলে বিক্রিটা যেন হয়ে যায়, এই জন্য বলছেন চেনা লোক বলে কেনা দামে দিয়ে দিলাম। জীবনে ওরে দেখেন নাই, কিন্তু আপনি চেনা লোকের ফাঁদ পেতে দিয়েছেন তাকে। কেনা দামে দিলাম বলে 500-700 টাকা পকেট মারি দিয়েছেন। আরে ভাই, আপনার দোকানে যদি ব্যবসা না করেন, আপনি আপনার দোকানে যদি লাভ না করেন, তো আপনি কি দোকানদারকে এটা জনসেবা কেন্দ্র খুলছেন নাকি? আপনার তো লাভ করতে হবে। কিন্তু এই মিথ্যা, এই ছোট্ট ছোট্ট কৌশল, যা নয় তাই 100% সুতি বলে দিলেন, 100% দেশি বলে দিলেন, একদম মেড ইন জাপান বলে দিলেন, জানেন আপনি, কিন্তু আপনি প্রতারণার যে করছেন, আপনার হালাল ব্যবসাটা হারাম হয়ে যাচ্ছে, আপনার হালাল জিনিস হারাম হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে এইখান থেকে বাঁচার জন্য তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে চতুর্থ একটা নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে শিখাচ্ছেন যে তোমার আগামীর কাজ যেন ফ্রুটফুল হয়, এটা যেন মকবুল হয়, এই জন্য সবসময় আল্লাহর উপর সুপর্দ করে তুমি তোমার কাজের সিদ্ধান্ত দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর উপর ভরসা করা এবং ভবিষ্যতের সকল কাজের সাথে ইনশাআল্লাহ বলা, এইটাও আসহাবে কাহাফ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য শিখিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। খবরদার তুমি এটা বলে ফেলো না, মুখের কথা হিসাবেও বলো না কালকে আমি এটা করব। আল্লাহ বলছেন তবে বলো ইনশাআল্লাহ, যদি রব্বুল আমিন চান তবে আমার দ্বারা এটা সম্ভব। বান্দা যখন তুমি নিজে নিজে সিদ্ধান্ত নিয়া মনে করে এই কাজ আমি করেই ফেলবো, আল্লাহ রব্বুল আমিন যদি না চান দুনিয়ার কারো এটা করা সম্ভব নয়। এই জন্য আল্লাহ বলছেন তোমার আগামীর সিদ্ধান্তে রবকে কখনো ভুলে যেও না। যদি ভবিষ্যতে কিছু করতে চাও, ভালো প্ল্যান থাকে, আল্লাহকে সম্পৃক্ত করে বলো ইনশাআল্লাহ। বান্দা যখন ইনশাআল্লাহ বলে, রব্বুল আমিন ওই বান্দার জন্য কল্যাণ হলে ওই কাজ বান্দার নসিবে লিখে দেন। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা, আমাদের ভবিষ্যৎ, আমাদের আগামীর কথা, এই কথাগুলির সাথে ইসলামী পরিভাষা আমাদেরকে যুক্ত করতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের জেনারেশনে এই একটা বিরাট বড় আমাদের জন্য আনন্দের বার্তা যে আমরা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, এইগুলোর সাথে আমাদের অনেক মানুষ জড়িত হয়েছে। এই কথাগুলা বলার কারণে এখন বাংলাদেশের এক শ্রেণীর বুদ্ধিজীবী, এক শ্রেণীর ইসলাম অপছন্দকারী, তাদেরও এইটা ভাল লাগে না। এই জন্য মাঝে মাঝেই তারা এইগুলা কথাতে খোঁচাখুচি মারে, আছে না ভাই? তাদের একটু জলে। আপনি ইসলাম যারা পছন্দ করেন এদেরকে যত জ্বলাতে পারবেন, বুঝবেন আল্লাহ রাব্বুল আমিন তত খুশি। দায়িত্বই হচ্ছে আমাদের এদেরকে জ্বলানো। কি? এদেরকে জ্বালানো। আমাদের দায়িত্ব হচ্ছে এদেরকে জ্বলানো। আপনি যত জ্বলাতে পারবেন এরা তত খুশি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তত খুশি হবেন। আপনি বুঝবেন ওরা কেন জ্বলছে। আল্লাহর কথা শুনে জ্বলে কে? আল্লাহ রসুল বলছেন যেই জায়গাতে আল্লাহু আকবার বলা হয় ওখানে যদি শয়তান থাকে তাহলে শয়তান পশ্চাৎ দেশ দিয়ে বায়ু ছাড়তে ছাড়তে পালায়। তাহলে শয়তান ছাড়া তো আল্লাহর নাম নিলে অন্য কারো জ্বলার কথা নয়। এখন আপনি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বললে যাদের জ্বলে বুঝতে হবে এরা মানব শয়তান, ঠিক কি না? এখন মানব শয়তানকে তো আমার জ্বলানোর দায়িত্ব, আমার তো উপায় নেই, আমাকে জ্বলাতেই হবে একে। এই জন্য বলবো বুঝে সুঝে এইগুলা বেশি বেশি করে বলার চেষ্টা করবেন। যে কোনো ভবিষ্যৎ কথা ইনশাআল্লাহ, যে কোনো আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত রানিং কথা আলহামদুলিল্লাহ। কোনো একটা সুন্দর বাচ্চা দেখছেন, কোনো একটা ভালো জিনিস দেখছেন, সাথে সাথে বলবেন মাশাআল্লাহ, সাথে সাথে বলবেন তাবারাকাল্লাহ। তাবারাকাল্লাহ বলে হবে কি, ওই ছেলেটা ওই বিষয়টার ক্ষতি হবে না। একটা বাগান দেখতে গেছেন আপনি, একটা আম বাগান, সুবহানাল্লাহ, এত আম, আপনি বলি এত আম, মাশাআল্লাহ, না এইটুকু নয়, ওই মাশাআল্লাহর সাথে তাবারাকাল্লাহ বলবেন, যাতে ওই আমার আম বাগানি ভাইয়ের ওই বাগানে চোখ না লাগে, কোনো ক্ষতি না হয়। একটা সুন্দর বাচ্চা দেখছেন, বাপরে বাপ,
এত সুন্দর না, এটা আমার কথা হবে না। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, বাচ্চাটা সুন্দর, আল্লাহ তাকে হেদায়েতের উপর রাখুন, আল্লাহ তাকে ভালো মানুষ বানান, এই কথাগুলি আমাদের অনর্গল চলবে। কারেন্ট চলে গেছে কি বলবেন? ওয়াও, এলাকার সবাই, তাই না ভাই? একদম কারেন্ট গেছে কি বলবেন? ইন্না লিল্লাহ। এরপরে আপনি যা বলেন বলেন, আমাদের সবগুলো হা করে গ্রামে চিল্লা ওঠে, আবার কারেন্ট আসছে ওয়াও করছে। এইটা তো আমাদের পরিভাষা নয় প্রিয় ভাইয়েরা, এগুলো আমাদেরকে শুধরায় নিতে হবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে আমরা টেলিফোন করি, টেলিফোনে হ্যালো বলেন, হ্যালো বলা আপনার জন্য নাজায়েজ নয়, কিন্তু আমরা একটু হ্যালোটা পরে বলবো। আমরা ফোন করেই আগে আসসালামু আলাইকুম, তারপরে আমরা হ্যালো বলি। যদি উত্তর নিল, না নিলে সমস্যা নাই, বুঝবো যে ধরলো না, কেটে গেল। কিন্তু হ্যালো আসসালামু আলাইকুম না, আসসালামু কবলাল কালাম, এই হিসাবে আগে সালাম পরে হ্যালো। পারবো ইনশাআল্লাহ? এটা আমরা অভ্যাসের মধ্যে করে ফেলবো ইনশাল্লাহ। এই চর্চাটা আমাদের বৃদ্ধি করতে হবে, আর সুন্দর করে যেখানে যা বলা লাগবে তাই বলতে হবে। মুরব্বীকে জিজ্ঞাসা করলাম ঈদের পরে অনেক দিন পর দেখা, কেমন আছে? বলছি ইনশাল্লাহ ভালো আছে। ইনশাল্লাহ আবার কেমনে ভালো থাকে ভাই? ইনশাল্লাহ তো ভবিষ্যতের কথা, আমাদের এই এলোমেলো জিনিস কবে আমরা ঠিক করবো? এখানে আলহামদুলিল্লাহ বলা লাগবে, উনি না বলে এই জায়গায় ইনশাল্লাহ বলে ফেলতেছেন আপনি। যাই হোক, ভুল বললেও তাও আল্লাহর নাম বলছে, অন্তত বলার চেষ্টা তো করছে না। শুধরাতে হবে আমাদেরকে প্রিয় ভাইরা। তাহলে আল্লাহর উপর ভরসা করা, ভবিষ্যৎ সকল কাজে ইনশাআল্লাহ বলা, এটা ইমানদারের অন্যতম একটা চরিত্র হবে। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, এরপরে 5 নম্বর, 4টা বলছি না, 5 নম্বর এবার শোনেন প্রিয় ভাইরা। সেটা হচ্ছে মানুষ চেষ্টা করবে কিন্তু ভুলে যাবে, হেদায়েতের উপরে থাকতে চাবে, ভুল হয়ে যাবে, মানুষ বিস্মৃতি পরায়ণ হয়ে যাবে। আল্লাহ এবার শিখাচ্ছেন যে বান্দা, আল্লাহর উপর তাওয়াক্কুল করছো, আল্লাহর অভিভাবক বানাইছো, হালাল মালের জন্য চেষ্টা করছো, ভবিষ্যৎ আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করছো। এখন আমি তোমাদেরকে বলছি যে তোমরা তো ভুলে যাও, আল্লাহর দিক থেকে সরে যাও। এটা যেন ভুলে না যাও, এটা যেন খোঁচায় খোঁচায় রিমাইন্ডার দিয়ে দিয়া তোমাকে আবার রাস্তা মতো গাইড করে করে সে তুলে নিয়ে আসে। এটার জন্য আমি রব্বুল আমিন তোমাদেরকে একটা বুদ্ধি শিখাই দিচ্ছি। আল্লাহ বলছেন মনে না থাকা, ভুলে যাওয়া, অন্তরের রোগ, এই 3টার সমাধান আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা ওয়া কুল আসা আন ইয়াহদিয়ানি রাব্বি লিআকরাবা মিন হাযা রাশাদা। আল্লাহ বলছেন যখন আপনি ভুলে যান তখন আপনার পালনকর্তার কথা স্মরণ করেন, বলুন আশা করি আমার পালনকর্তা আমাকে এর চাইতেও নিকটতম সত্যের পথ দেখায় দিবেন। ভাষা বোঝেন নাই, ভাষা বুঝেন নাই, হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করেন। ওয়াজকুর রব্বাকা ইযা নাসিত, আপনি যখন ভুলে গেছেন, ভুলে যাচ্ছেন, স্মরণে রাখতে পারছেন না, আল্লাহ থেকে গাফেল হয়ে যাচ্ছেন, এই ভুলা এরকম না, উমুকের নাম মনে নাই, তুমুকে কয় টাকা ধার দিয়েছিলাম মনে নাই, এইটা নয়, বরং আল্লাহর দিক থেকে আপনি ভুলে যাচ্ছেন। হেদায়েতের উপর চলতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে। আপনি এখান থেকে যখন ভুলে যাচ্ছেন, আল্লাহ বলছেন ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিত, আল্লাহর নাম স্মরণ করো, আল্লাহ রাব্বুল আমিনের জিকির করো। ওয়া কুল আসা ইয়াহদিয়ানি রাব্বি লিআকরাবা মিন হাযা রাশাদা। আল্লাহ বলছেন আর বান্দা তুমি আল্লাহর কাছে এটাও আশা করো, রব আমি ভুলছি তো বলছি, একবারে তোমাকে বলি নাই, যেহেতু তোমার নাম স্মরণ করে ফেলছি, নিশ্চয় আগে যত হেদায়েতের নিকটবর্তী ছিলাম, আল্লাহ আমার জন্য আরো শর্টকাট একটা রাস্তা বের করে এই ভোলা অংশটুকুকে আল্লাহ গ্যাপ পূরণ করায় আরো অধিক আল্লাহর হেদায়েতের কাছে আমাকে করে দিবেন। একই রাস্তা, এখান থেকে আপনি যদি রওনা দিতে চান, গুলিস্তান আমি যাব, এখান থেকে বেরিয়ে চলে যাবেন, যাওয়ার পরে কালচির রাস্তাতে 12 নম্বর দিয়ে এয়ারপোর্ট রোড দিয়ে সোজা আপনি যেতে পারবেন। আরেকটা যদি এদিক দিয়ে যান, মাজার রোড দিয়ে পার হয়ে 1 নম্বর দিয়ে গাবতলি হয়ে যেতে পারবেন। আরেকটা যদি মনে করেন এত ভংচমার দরকার নাই, আমি রাস্তা চিনি, 10 নম্বর দিয়ে সোজা বেরোলে আগারগা পার হয়ে আমি গুলিস্তানের দিকে চলে যাব। রাস্তা 3টাই, কোনোটাই যেতে লাগবে 3 ঘন্টা, কোনোটাই 2 ঘন্টা, কোনোটাই 40 মিনিট। আল্লাহ বলছেন কোন রাস্তায়
40 মিনিটে পৌঁছানো যায় এইটা তো আমি জানি না আল্লাহ, কিন্তু আমি কিছু সময় রাস্তা যেহেতু ভুলেছিলাম, এখন হেদায়েতের দাবি তোমার কাছে নিয়ে আসছি। এখন সবচেয়ে কম সময়ে ওরা আমার থেকে 2 ঘন্টা আগে বের হয়েছে আমার লেট রাস্তায়, কিন্তু আমি 2 ঘন্টার রাস্তাটা 40 মিনিটে পার করে তোমার কাছে চলে যেতে চাই। আল্লাহ বলছেন বান্দা যখন আল্লাহর কাছে বলবে ওয়াকুল আসা আন ইয়াহদিয়ানি রব্বি লিআকরাবা মিন হাযা রাশাদা, আল্লাহ আমাকে শর্টকাটে হেদায়েতের রাস্তায় পৌঁছায় দাও, এই বান্দার নসিবে তখন এটা হবে যখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে। সুবহানাল্লাহ, আল্লাহ স্মরণ লাগবে আপনার, এটা জিকির। এই জিকির ছাড়া আপনি আল্লাহ রাব্বুল আলামিনের শর্টকাটের হেদায়েতের রাস্তা পাবেন না। অনেকেই বলে জিকির, এই জিকিরের ফজিলত কি, জিকিরের দাম কি, জিকিরের প্রয়োজন কি? যে বলবে জিকিরের প্রয়োজন কি, আপনি তাকে বলবেন যে সূরা কাহাফের 24 নম্বর আয়াত পড়ে রাখো, আল্লাহর জিকির বান্দাকে শর্টকাটে হেদায়েতের রাস্তায় জান্নাতে ঢুকায় দেয়। সুবহানাল্লাহ। অনেকের স্মৃতিশক্তি দুর্বল, আমাদের কাছে বলে যে হুজুর পড়লে মনে থাকে না, অমুক তুমুক মনে থাকে না, বয়স হয়ে গেছে, অ্যালজাইমার, নানান ধরনের রোগ। এই আয়াতে কারিমার আলোকে আমাদের সালাফরা বলছেন কেউ যদি 4টা কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তার স্মৃতিশক্তিকে তরতাজা রাখবেন। সুবহানাল্লাহ। 1 নম্বরে মুখের জিকির করতে হবে। মুখের জিকির মানে কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বাড়ি থেকে বের হচ্ছেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, পোশাক পরছেন বিসমিল্লাহ বলে পোশাক পড়ছেন, ওয়াশরুমে ঢুকছেন, বের হচ্ছেন, আপনার আয়ত্তে যত জিকির এইগুলা মুখে জারি রাখা। 2 নম্বরে মধু খাওয়া, মধুটা চেটে চেটে খাওয়া। আমরা অনেক সময় চামচ দিয়ে তুলে খাই না, মধু হাতের মধ্যে ঢালবেন, হাতের মধ্যে থেকে নিয়ে জিহ্বায় চেটে খাবেন। 3 নম্বর, আপনি কাঁচা খেজুর পাওয়া কঠিন, যদি রুতাব, এটা হচ্ছে ব্রেনের জন্য টনিক, ডাইরেক্ট ব্রেনে হিট করে, একদম এই সুগারটা ডাইরেক্ট ব্রেনে আঘাত করে। এইটা হচ্ছে যদি পাই আমরা, না হলে আমরা তাজা খেজুর, এই খেজুরটা সকালবেলা খাওয়া। নবীজি বলছেন কেউ যদি সকালবেলা 7টা খেজুর খায় তাহলে তার সারা দিনের জন্য তার শরীরের মধ্যে কোনো বিষক্রিয়া কিচ্ছু আক্রমণ করতে পারবে না, এত বরকত। এখন 7টা না সহ্য হলে আপনি 1টা খান, কিন্তু আপনি একটা খেজুর খান। আর চতুর্থত, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, যেই ব্যক্তি ফজরের নামাজের পরে একটুখানি কোরআন তেলাওয়াত করে, একটু মুখস্থ 2-4টা সূরাও পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির স্মরণ শক্তিকে শার্প বানায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কি 1 নম্বর জিকির। 2 নম্বরে মধু খাওয়া, কালোজিরা যদি পারেন একটু কালোজিরার সিড, কালোজিরার তেল, কালোজিরার ভর্তা, বাচ্চা কাচ্চাকে এটা খাওয়ানোর জন্য অভ্যস্ত করবেন। আমাদের ফ্যামিলিতে এটার কালচার আছে। রসুন, একটুখানি হালকা কাঁচামরিচ, একটু হালকা একটু আদা তাওয়ার মধ্যে দিয়ে এরপরে বেটে, আরে অর্ধেক ভাত এটা দিয়ে খাওয়া হয়ে যায়। এটার সাথে সাথে পুষ্টি, সাথে সাথে অন্য ওষুধের জন্য কাজ, নিজের শরীরের অ্যান্টিবডি তৈরি করা, অনেক উপকার এর মধ্যে রব্বুল আমিন দিয়ে রেখেছেন। এরপরে যেটা বললাম যে আপনি মেহেরবানি করে একটুখানি খেজুর খাওয়ার জন্য অভ্যস্ত হন, আর আল্লাহ রাব্বুল আমিনের কোরআন ফজরের পর একটু তেলাওয়াত করেন। আর ডাক্তাররা একটা পরামর্শ দেয়, আমি বলতে পারবো না ভালো, ডিমের সাদা অংশটা, যেই সকল বাচ্চারা একদমই ব্রেনে কাজ করে না, ডিমের কুসুম বেশি বেশি খাওয়ালে তার জন্য অনেক সময় কঠিন হয়ে যেতে পারে, পেটের লোড নিতে পারে না, ডিমের সাদা অংশটা সাথে খাওয়ানো। এইটা যদি কেউ করে আর আল্লাহর কাছে বলে যে আল্লাহ তোমার দেওয়া কোরআনে শিফার বর্ণনা অনুযায়ী, তোমার রসুলের জানানো পদ্ধতি অনুযায়ী আমি একটু চেষ্টা করলাম, বাকিটুকু তুমি আমার জন্য সহজ করে দাও, আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দার ব্রেন বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। কত আজে বাজে জিনিস বাচ্চাদেরকে খাওয়ায়, কিন্তু এখানে হাত তুলে বলেন তো যে প্রত্যেকদিন এনশিওর করছি আমার বাচ্চা যেন প্রত্যেকদিন ডেলি একটা খেজুর খায়, আমরা খাওয়াই না। কত জিনিস খায়, এ খাচ্ছে সে খাচ্ছে, দোকানে গেলে এই কিনতে কিন্তু অবস্থাই খারাপ। আপনার টেবিলে বাদাম, আপনার টেবিলের মধ্যে খেজুর, আপনার টেবিলের মধ্যে ভালো জিনিসগুলা স্বচ্ছ একটা বয়ামে, দেখতে যেন ভালো লাগে, অনেক সময় দেখলেও কিছু খেতে মন চায়। জিনিসপত্র নিয়ে রান্নাঘরের কোণার মধ্যে রাখছেন, কে নামাবে, খেয়ে তুলবে, কখন খাবে। একটু হাতের কাছে সুন্দর করে পড়ার টেবিলে বাচ্চার কিশমিশ দিয়ে একটা ছোট্ট বয়াম বানাই দিয়েছেন, 4-5টা খেজুর সুন্দর করে সাজাই দিয়ে ওখানে রেখে দিয়েছেন, একটু ছোট ছোট বাদাম দিয়ে রেখে দিয়েছেন, ও খেলতে খেলতে 2-1টা জিনিস মুখে খেয়ে নিল। আর আল্লাহকে স্মরণ করো বাবা, বের হওয়ার দোয়াটা পড়ছো বাবা, জুতা পরাটার দোয়া পড়ছো, তুমি কি জামা পরার দোয়াটা শিখে গেছো? আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া,
ছোট্ট একটু দোয়া শিখে ফেলছে। এই বাথরুমের মধ্যে ধাম করে ঢুকে গেলি, এই বাথরুমে দোয়া পড়ছিস? ও ভিতরে যাও চিন্তা করবে, পরে ঢুকি না কিন্তু এরপরেরটা ঠিক করে ফেলো। বাথরুমের ভিতরে একটু লিখে রেখে দেন গুফরান, এক ছোট্ট করে উপর দিয়ে টেপ লাগায় রাখছেন, বাংলাতে লিখে, বের হওয়ার সময় এইটা পরে বের হতে হয়। খাবার টেবিলের নিচে খাবার টেবিলের দোয়াটা লিখে রেখে দেন যে আমি এই খাবারটা খাচ্ছি, এইটার জন্য আমার কি দোয়া। এইগুলা আমাদের জন্য রক্ষা কবচ। বান্দা যখন এইগুলা করে, আল্লাহ বলছেন আল্লাহ তার হেদায়েতের জন্য রাস্তা সংক্ষিপ্ত করে দেন। সুবহানাল্লাহ। এটার অনেক ব্যাখ্যা আছে, আর ব্যাখ্যা করলাম না। হেদায়েতের রাস্তা সংক্ষিপ্ত কেমনে হয়? হেদায়েতের রাস্তা সংক্ষিপ্ত এমনি হয়, আপনার চলার পথের শত্রুদেরকে আপনি যত দ্রুত মেরে ফেলতে পারবেন, যত কম রাখতে পারবেন, আপনার যাওয়া তত সহজ হবে। যেই রাস্তার ভাঙ্গা কম, আপনি স্পিড 100 চালাচ্ছেন, আর যে রাস্তা 1 কিলোমিটার পর পর খালি স্পিড ব্রেকার, আপনার গাড়ি যতই গতি থাক, খালি থামাতে আর থামাতে, তুলতে আর তুলতে অবস্থা খারাপ, ঠিক কিনা? এখন এই যে আমাদের মানব শত্রু, সে আমার বাথরুমে ঢুকতে আমাকে গাফেল বানাতে চায়, আমার খাওয়ার সময় আমাকে গাফেল বানাতে চায়, পড়ার সময় গাফেল বানাতে চায়, আল্লাহ থেকে আমাকে দূরে সরায় রাখতে চায়। আমি জুতা পরলেও আল্লাহর নাম নেই, বাথরুমে ঢুকলেও আল্লাহর নাম নেই, খেতেও আল্লাহর নেই, খাওয়ার শেষেও আল্লাহর নাম নেই, পড়লেও আল্লাহর নাম নেই, বের হলে আল্লাহর নাম নেই। আমি আমার স্ত্রীর সাথে যখন শারীরিক সম্পর্ক করি তখনও আল্লাহর নাম নেই। ও তো মরতে 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 রাস্তায় কোনো স্পিড ব্রেকারই নাই। আল্লাহ হেদায়েতের রাস্তা তেমনি সহজ করে। ফিল, আমি এই জন্য বলি না মাঝে মাঝে, ফিল ফ্রম ইয়োর হার্ট। এইগুলো অনুভব করার বিষয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, এরপরে দুনিয়া এবং আখিরাতে যা যা নিয়ামতের কথা বললাম, এই যে আল্লাহর স্মরণে থাকা, ইমানের উপরে চলা, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে টিকে থাকা, এইগুলো সব কিছু আল্লাহ একটা বিষয়ের সাথে নিসবত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়া আখিরাতের কল্যাণ যদি পেতে চাও, আল্লাহর প্রিয় বান্দাদের সোহবতে থাকা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের জীবনে সব আছে, সোহবত নাই। খেয়াল করে দেখেন, সব আছে, আমাদের সোহবত নাই। আমাদের যাদের সাথে সোহবত আছে, এইগুলা আল্লাহ রাব্বুল আলামিনের থেকে আমাদেরকে শুধু দূরেই সরায় দেয়। বলে তোমার বন্ধুকে, বলে বন্ধু যার মধ্যে 4টা গুণ আছে, সে তোমার বন্ধু। যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, যার কাছে বসলে তোমার জ্ঞান বৃদ্ধি পায়, যার কাছে গেলে আল্লাহর গাফলতি থেকে তোমার দূরে চলে যেতে মন চায়। 4 নম্বর, যার বিচ্ছেদে তোমার মনের মধ্যে ব্যথা লাগে, মনে হয় কেন আরেকটু থাকতে পারলাম না। এই টান যদি 4টা তোমার সাথে থাকে, সে তোমার বন্ধু। বিবেচনা করে দেখেন, মানুষের কথা বাদ দিলাম, আমার কাছেই আপনার আসলে এই ফিলিংস হয় কিনা, যে ওনাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, ওনার কাছে গেলে আল্লাহর বিরোধিতার থেকে মনে দূরে চলে যায়। এই লোকের আচার আচরণ এত ভালো, এই লোকের যে আমল আখলাক। 3 নম্বর, এই মানুষটার থেকে যখন আমি দূরে চলে যাই, আমার অন্তরের মধ্যে ব্যথা হয়, আর তার কাছে গেলে আমার জ্ঞান বৃদ্ধি পায়। এই উদ্দেশ্যে আমরা বন্ধুত্ব খুঁজতে গেলে আমাদের বন্ধু বলে দুনিয়ায় কেউ নাই বললেই চলে। রাগ করতেছেন আপনারা ভাই? মন খারাপ করতেছেন? বাস্তবতা এটা প্রিয় ভাইরা, বাস্তবতা একদম। আমাদের বন্ধুত্ব নিরেট, বলে চিল করার জন্য যাচ্ছি, চিল বন্ধুর সাথে। বলতেছে একাই বিড়ি খেতে ভাল লাগে না ভাই, তুই আয় একটু 2 টান দিয়ে তুই উঠে যাস। এই জন্য বিড়ি খাওয়ার জন্য ওরা ডাক দিছে। আছে না ভাই এরকম? আছে, আছে ভাই, আছে। যত আজারা কাজ, যত অন্যায় কাজ, খারাপ কাজ, বাজে কাজ, এইগুলা আমরা বন্ধুত্বের মধ্যে নিয়েছি। অথচ আল্লাহ নবী বলছেন, আল মারউ আলা দীনি খলিলিহি, মানুষ তার বন্ধুত্বের ধর্মে প্রভাবিত হয়। বন্ধুত্বের ধর্মে প্রভাবিত হয় মানুষ, যে মানুষ তার বন্ধুকে আপনি কেমন দেখতেছেন এটার উপরে সে চলে। আমাদের দেখবেন সমাজে যত বখাটেপনা, এগুলো বেশিরভাগ আরেক বন্ধুত্বটা দেখে। গরিব মানুষের ছেলে, বুঝলাম একজন অনেক টাকা পয়সা, অনেক স্ট্যাটাস, ওর চলাফেরা না হয় একরকম হলো, বুঝলাম বকে গেছে, কিন্তু এই ছেলেটা আমরা আমাদের ভাষায় বললে কষ্ট নেই, ফকিন্নির বেটা। তুমি বেটা ফকিন্নির বেটা, তোমার বাপ চেয়ে নিয়ে আসে তোমাকে কষ্ট করে চালায়। লোকে বলে না ফকিন্নির বেটা, ও বড় লোকের ওটার সাথে তাল দিয়ে ভাব নিচ্ছে। কারণ কি? সে তার এই কালচারের সাথে সে প্রভাবিত হয়ে গেছে। সে দেখছে যে আমার কিছু থাক বা না থাক, কিন্তু সে চলে এরকম করে, আমি চলতে পারি না। তার প্যান্টের দাম 5000 টাকা কাটা আছে, আমারটা 200 হোক, কিন্তু ব্লেড তো 2 টাকার আছে, আমি তো কাটতে পারি। ওর 5000 কোম্পানি কেটে দিছে, আর ওরটা 200 টাকা, 2 টাকার ব্লেড দিয়ে নিজে কাটছে।
এক হওয়ার চেষ্টা করছে। এই জন্য আমি বলি, বর্তমান যে কালচারের দিকে আমাদের যুবকরা যাচ্ছে, এটা হচ্ছে বস্তা পচা। আজ থেকে 20 বছর আগের গাবতলীর 8 নম্বর 7 নম্বর বাসের ড্রাইভার হেল্পারদের কালচার। হুজুর, আপনি ড্রাইভার হেল্পারকে পছন্দ করেন না? ওরা মানুষ না? না রে ভাই, আমাদের এলাকায় ফেরিওয়ালারা যায়। ও আপারা বোনেরা, আপনাদের পুরাতন জামা কাপড় বদল করে হাঁড়ি বাতিল নিতে পারেন। উপর থেকে বলছে দাঁড়াও 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 দাঁড়াও, আমার বেটার 2টা প্যান্ট আছে। ওই লোক নিচে আসছে, আসার পরে দেখে ওই ক্রিকেট খেলে খেলে পরে পরে এই কোমরে এইগুলো সব ফাইটে গেছে, জিন্সের প্যান্ট। ওই 2টা দিয়ে ছোট্ট একটা চায়ের হাঁড়ি দিছে, মহিলা খুশি। ওইটা নিয়ে গাবতলীর হাটের সামনে ওখানে বসাইছে ওরা ভ্যানের উপরে, 5 জন মিলে বিক্রি করতেছে। বাচ্চা লন খালি শার্ট, ডেক্কা লন খালি শার্ট, 60 টাকা দিয়ে। এখন যে হেল্পার সারাদিন বেচারে 100 টাকা কামাই করে, ও কি ওই ইওলো থেকে যায়, আরমানি থেকে যায় 2500 টাকার প্যান্ট কিনবে? ওই 60 টাকার প্যান্ট কিনছে, কিনে ধুয়ে টুয়ে ওটার গেছে কোমর ফাটে, ওটার গেছে হাঁটু ফাটে, ওটাই হয়েছে ওর জন্য স্টাইল। আর আমার কিছু সুসভ্য শিক্ষিত টাকা পয়সাওয়ালা এত তার রুচি নিম্ন হয়েছে যে ও নিজের প্যান্ট কিনে নিয়ে এসে নিজের এইখানে ফাটায়, আবার টিভির মধ্যে প্রোগ্রাম করে, ওই জায়গায় বসে থাকে। নির্লজ্জ, বেহায়া, আনকালচার্ড, আনসোশাল। এর থেকে নিম্ন রুচির কোন যুবক হতে পারে না যে ফাটা প্যান্ট পরে ঘোরাফেরা করে। তোমার লজ্জা করা উচিত। যেই পোশাক বাথরুমে আমরা পড়তে লজ্জা পাই, হাফ প্যান্ট বাথরুমেও পরি না আমরা, আর তুমি হাফ প্যান্ট পরে বাইরে ঘুরো। তোমার হায়া চলে গেছে, তুমি আপডেট হও নাই। তুমি ওই গাবতলীর ড্রাইভার হেল্পারদের মতো ব্যাকডেট হইছো, 50 বছর পিছাইছো, ঠিক কিনা? কোথায় তুমি স্মার্টনেসের সংজ্ঞা নিয়ে আসছো? Those are the smart people who follow Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. নবীকে ফলো না করলে তুমি কিসের স্মার্ট? কে তোমাকে এই ডেফিনেশন শিখাইছে স্মার্টনেসের? স্মার্টনেসের ডেফিনেশন দিছে দ্য কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ, ইসলাম। ইসলাম যেটা স্মার্ট বলছে ওটাই স্মার্ট। আপনি নিজে একটা ম্যানুয়াল বানাইছেন এই ক্যামেরা চালানো, ক্যাননের ক্যামেরা, ম্যাক্সিমাম এরা ক্যানন চালায়। আপনি নিজে একটা ম্যানুয়াল বানাইছেন যে না, শাটার স্পিড বাড়ানোর জন্য চা করে যাবে ধরে রাখতে হবে, তারপরে হচ্ছে অন বাটনে 3 বার চাপ দিলে ছবি উঠবে, লিখে একজনকে দিয়েছেন। ও যতই চাপ দেখ যাতে কোনোটা কাজ করে, বললেই হবে নাকি আমি ইংরেজিতে লিখছি, কম্পিউটারে লিখছি, আমি লিখছি। আর বলে বেকুব সুসর, ক্যামেরা যে বানাইছে সে জানে এটা কেমনে চলানো, ওই গাইডলাইনে আমার ফলো করা লাগবে। লাল বাতিতে লালের ওই জায়গায় চাপ দিলে বন্ধ হয়, আর তুমি বলছো অন হয়, বললেই হবে। বললেই হবে না কেন? আমি বললেও তো কিছু হয়। এটা বললে পাগলামু বলবেন না? পাগলামু বলবেন না? ওই পাগল আমরা সবাই। হিসাব করে দেখেন, ওই পাগল আমরা সবাই। আল্লাহ দিল গাইডলাইন, আল্লাহ দিল নিয়ম, আপনি বলছেন না আমারটা এরকম করে চলে। ওরে বলে পাগল, আর আপনি কি? আমার বিখ্যাত গল্প আপনাদের মনে নাই, মুসনা পাগলা জানেন? কুমিল্লার মুসনা পাগলা সারাদিন বোতল কুড়ায়। কি কুড়ায়? খালি বোতল। কেউ একজন পেপসি খাচ্ছে, কেউ একজন কিছু খাচ্ছে, মুখের কাছে তাকায়, বলছে খাবি না, বোতল দে। আরে এর জ্বালাই তাড়াতাড়ি খাওয়া লাগবে। লোকজন চিন্তা করছি এত বোতলের আকর্ষণ, এর এত কুমিল্লা রাখা যাবে না। বলছে তুই ঢাকা যা। কেন? ঢাকায় রাস্তাঘাটে বোতল আর বোতল, কত বোতল লাগবে, তুই কুমিল্লার বোতল নিয়ে কি করবি? একদিন সত্যি সত্যি পাম্পট্টি গিলে ওর কাছে যা বোতল ছিল সব লুঙ্গির মধ্যে বাইন্ধে কান্দের মধ্যে নিয়ে কুমিল্লা টু ঢাকা, আসসালামু আলাইকুম, আমি আর কুমিল্লায় নাই, আমি ঢাকায় রওনা হচ্ছে এখন। লোকজন বলছে যাক বাঁচলাম বাবা, এই বোতল পাগলা কুমিল্লা থেকে গেছে। সারাদিন হাঁটে একদম যখন সন্ধ্যার আগ মুহূর্তের মুখ চোখ লাল, দাউদকান্দি ব্রিজ পর্যন্ত পাগলা চলে আসছে। আর সে তাকায় দেখে সূর্য ডুবে যায়, তখন ঘাড়ের থেকে বস্তা নামায় কুমিল্লা দাউদকান্দি ব্রিজের কোনায় দাগ দিছে, দিয়া ভালো করে বসায় চিহ্ন করে আবার কান্দের মধ্যে নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে হাঁটা। ফজরে আগ দেখতে কুমিল্লায় যেত কায়েত হয়ে পড়ে আসে লোকজন। সকালবেলা দেখে আরে গতকালকে চলে গেল, মনে করলাম আবার ফেরত আসছে, ঘুতায় গাতায় উঠাইছে। এই তোর না ঢাকা চলে যাওয়ার কথা, তুই আবার চলে আসছি? বলে বেশি কথা বলিস না, রেস্ট নিচ্ছে এখন, যা করা লাগবে একদিনের কাজ করে আসছি। বলছে কি করে আসছিস ভাই? বলে আমি তো ঢাকা রওনা দিয়েছিলাম, যাওয়ার পরে দাউদকান্দি ব্রিজ পর্যন্ত দেখলাম সন্ধ্যা, আজকে পৌঁছাতে পারবো না, দাগ দিয়ে আসছি ওই জায়গায় কোন পর্যন্ত গেছি, আগামীকালকে সকালে ওখান থেকে আবার ঢাকায় রওনা। বুঝে থাকলে বলেন, ওই ব্যক্তি যদি পরের দিন এসে আবার মনে করে যে ওখান থেকে ঢাকা যাবে, ও কিয়ামত পর্যন্ত এই তরিকা যদি করে ঢাকা পৌঁছাবে? ঢাকা পৌঁছাবে? যারা আমরা মনে করতেছি পাগল, আপনি আমি হিসাব মিলান, জুম্মার নামাজে মুসল্লির অভাব নাই, জুমায় আগে আগে আসেন,
কথা বলেন না, মাসাল হাসা, কাকন নড়াবেন না, আল্লাহ আপনাকে সোয়াব দিবেন, আল্লাহ কদমে কদমে আপনার জন্য গুনাহ মাফ করে দিবেন। আসরের সময় এই মুসল্লি আর মসজিদে আসে না, তা আপনি জুম্মা পরে জান্নাতের দিকে কত দূর আগালেন, আর আসর বাদ দিয়ে আপনি জাহান্নামের দিকে কত দূর গেলেন। মুসনাকে পাগল মনে হয়, আসল পাগল তো আমরা প্রত্যেকে, ঠিক কিনা? মিলান হিসাব। আল্লাহর হুকুমে ওয়াজ শুনে সুবহানাল্লাহ বললেন, নিজের বউ বেপরদায় চলে, নিজের বাড়িকে ঠিক করতে পারলেন না, চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই সবগুলো মিলে আড্ডা মারে। উনি এত বড় দাঁড়িয়ে রেখে হাজী সাহেব উমরা থেকে আসছে, মেয়ের জন্য আমার একটা বোরখাও কিনে আনছে, একদিন জানি পড়তে পারে, আব্বা আনছে এটা, এই জন্য আজকে পড়ছি। ইট ইজ এ ড্রেস, আদার্স ড্রেস। আপনি কত দূর জান্নাতের দিকে আগাইছেন আর কত দূর জাহান্নামের দিকে আগাইছেন। মুসনাকে পাগল বলেন, মুসনা ভালো পাগলা দুনিয়ার, আর আমরা হচ্ছে টাউট পাগলা, আল্লাহর সাথেও টাউট আমি করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জন্য এই যে মানুষ, এই মানুষটা কেমনে ট্র্যাকে থাকবে, কেমনে ঠিক রাস্তায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়া আখিরাতের কল্যাণ পেতে চলে আল্লাহর প্রিয় বান্দাদের সাথে সোহবতে থাকতে হবে, জিকিরে থাকতে হবে। রব্বুল আমিন বলেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা ওয়া লা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়া লা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরু ফুরুতা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। আপনি আপনার অন্তরটাকে ওই মানুষগুলোর সাথে জুড়ায় দেন যারা সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আমিনের কাছে জিকির করে, সকাল সন্ধ্যা সালাতে থাকে, নামাজ কালাম বাদ দেয় না, তার সকালটাও আল্লাহর সাথে, সন্ধ্যাটাও আল্লাহর সাথে, আপনার সম্পর্ক তার সাথে হবে। আর যেই মানুষগুলো এর সাথে সাথে দুনিয়ার সাথেও সম্পৃক্ত, আল্লাহর সাথে দুনিয়া চাইতে তার বাধা নাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এই মানুষের সাথেও আপনার সম্পর্ক থাকবে। তবে রাসূলকে বলা হচ্ছে, যেই মানুষগুলো ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, অন্তরের মধ্যে আল্লাহ নাই, রাসূল নাই, অন্তরটা ফেরোসাস, কেবলমাত্র আইওয়াস দিন পালন করে, মুসলমানদের সাথে সমাজে চলাফেরা করে, কিন্তু অন্তরের মধ্যে কোনো ইসলাম নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়াত্তাবা হাওয়া, খেয়াল খুশির জিন্দেগি যাপন করে, এই মানুষের সাথে ইমানদারের কোনো সম্পর্ক থাকতে পারে না। নামাজ নাই, কালাম নাই, ঈদের নামাজ আছে, রোজা ঠিক মতো রাখে না, ঈদের শপিং ঠিকঠাক মতো করে, আল্লাহ রাব্বুল আমিন মানে না, কিন্তু মরার পরে তার জানাজা করা লাগে, এরকম লোক আছে না ভাই? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, না, এই মানুষের সাথে তোমার কখনো বন্ধুত্ব হতে পারে না। ইমানদারের সোহবত হবে সকাল সন্ধ্যা আল্লাহকে স্মরণ করে, যে সকাল সন্ধ্যা মানে কি, সার্বক্ষণিক তার লাইফ স্টাইলের সাথে ইসলাম আছে, আপনার সাথে তার পছন্দ আছে। আর আমাদের নিয়ম যে বেশি ইসলাম পালন করে আমরা বলি, তারা আমাদের কাছে খারাপ লাগে, কেমন এই মোল্লা মুন্সির সাথে ঘোরাফেরা, হুজুর হুজুর মার্কে, মানুষ কি বলবে, ব্যাকডেটেড, দেখা হলেই বলবে আপনার মেয়েটার পর্দা নেই, কত ভাল লাগে রা ভাই। এই সমাজ তো বুঝতে হবে আপনাকে, এটা 1450 বছর আগের সমাজ নয়, তাই না? এই সকল আপনাকে কলা কৌশলে একদল আছে আপনাকে সবসময় অগ্রগামী করবে, আপডেট মডার্ন বানাবে আপনাকে। আল্লাহ বলছেন, এই সকল মডার্নের সাথে ইমানদারের কোনো সম্পর্ক নাই। ইসলামে মডার্ন সে ইসলাম পালন করে যে। অথবা আপনি আজকের থেকে নির্বাচন করেন, আমার এই পদস্খলনের কারণ কি, এত চাওয়ার পরে হেদায়েতে থাকতে পারি না কেন? ভালো মানুষদের সাথে, আল্লাহ আল্লাহ রসুলকে যারা মহব্বত করে, এরকম আউলিয়া কেরাম ভালো মানুষজন, তাদের সাথে আমাদের বন্ধুত্ব নাই। কি ভাই আছে? খালি দাড়িওয়ালায় ভালো মানুষ হয় না, দাড়ি এখন একটা ঠকবাজির অনেক জায়গায় প্রজেক্ট বানায় ফেলছে। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক। প্রিয় ভাইয়েরা, এটা আমাদের জন্য জরুরি, কিন্তু অনেক জায়গায় গেলে ঠকবাজি হয়ে গেছে আমাদের জন্য। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, গুরুত্বপূর্ণ এই বিষয়গুলি, দুটি বিষয় সাথে আপনাদের সাথে বলে রাখি প্রিয় ভাইয়েরা। সেটা হচ্ছে এই যে মুসিবত, আমাদের চারিদিক থেকে মুসিবত থেকে বাঁচার জন্য, এই মুসিবতগুলোর থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাদের জন্য কতগুলা কলা কৌশল বলেছেন। দীর্ঘ হয়ে গেল, আজকে এত কথা বলবো না মনে করেছিলাম, তারপরে দীর্ঘ হয়ে গেল। একটু ভালো করে খেয়াল করেন, মুসিবত থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিকির দিয়েছেন। এই জিকিরের মধ্যে 4টা আবেদন আছে।
এত কিছুর পরে আমাদের মুসিবত যায় না, আল্লাহর কাছে যেন আমরা এই মুসিবত থেকে আশ্রয় পাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাচ্ছেন, আল্লাহর কাছে বলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারাকিশ শাকা ওয়া সুইল কদা ওয়া শামাতাতিল আ'দা। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা, মুসিবতের তীব্রতা, এমন মুসিবত ঈমান আমল সবকিছুর থেকে আমি বের হয়ে যেতে পারি। রব, আপনি আমাকে তীব্র মুসিবত দিবেন না। 2 নম্বর, আল্লাহ আপনার কাছে চাচ্ছি ওয়া দারাকিশ শাকা, দুর্ভাগ্যে পতিত হওয়া। আমার ভাগ্য যদি দুর্ভাগ্যে চলে যায়, আমার তো আর কিচ্ছু করার থাকবে না। আল্লাহ, আপনি আমাকে দুর্ভাগ্যের মধ্যে নিমজ্জিত করবেন না। 3 নম্বরে ও সুইল কদা, আল্লাহ ভাগ্যের যে অশুভ পরিণাম এটা তো আপনিই লিখেন, আবার দূরও করতে পারেন আপনি। আমাকে ভাগ্যের অশুভ পরিণামে দিবেন না। আমি একটা কাজের সিদ্ধান্ত নিয়েছি, এটা অশুভ হয়ে যেতে পারে, এটার মালিক আমি নয়, আল্লাহর কাছে চাবেন। ও শামাতাতিল আ'দা, আর আল্লাহ আমার তো দুশমন আছে, আমি যদি এরকম পতিত হয়ে যাই, বিড়ম্বিত হয়ে যায়, আমার দুশমন তো হেসে দিবে। আমার সর্বোচ্চ দুশমন তো হচ্ছে শয়তান, শয়তানের উপর যেন আমার উপর বিজয়ী না হয়। বান্দা যখন আল্লাহর কাছে বারবার বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারাকিশ শাকা ওয়া সুইল কদা ওয়া শামাতাতিল আ'দা, আল্লাহ এই দোয়া কবুল করে ওই বান্দার তীব্র বিপদ দূর করে শয়তানের উপর তাকে বিজয় দান করে দেয়। শিখতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারাকিশ শাকা ওয়া সুইল কদা ওয়া শামাতাতিল আ'দা। এইটা শিখে নিব, মুখস্থ করব, বুকে রাখবো, অন্তর থেকে বিশ্বাস করে আল্লাহর কাছে কায় মনোবাক্যে বলবো, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আর একটা বিষয়, 4টা জিকির, যেই 4টা জিকির বান্দা যদি মুখে এবং অন্তরে রাখে, আল্লাহ তো বান্দাকে ছেড়ে যান না, কিন্তু ওই বান্দাকে আল্লাহ কখনোই ছাড়বেন না। সোনা বলবেন না? 4টা জিকির যদি বান্দার সাথে থাকে, আল্লাহ ওই বান্দাকে কখনো ছাড়বেন না। সুবহানাল্লাহ। এতই সহজ, সবাই জানেন। 1 নম্বরে আল্লাহর কাছে বলতে হবে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। ইয়া হাইয়ু, হে চিরঞ্জীব, ইয়া কাইয়ুম, হে চরাচরের ধারক, বিশ্ব চরাচরের ধারক, আপনার কাছে বলতেছি বিরহমাতিকা আস্তাগীস, আপনার দয়ায় আমি আপনার সাহায্য প্রার্থী। আল্লাহর কাছে আমার আর কিচ্ছু বলার নাই, স্যালেন্ডার করে দিছি। 2 নম্বর, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিরমিজির হাদিসের মধ্যে আসছে, কোন বান্দা বিপদে এই দোয়া পড়লে সাহায্য করা আল্লাহ নিজের প্রতি তার ওয়াজিব করে নেন। 3 নম্বরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সূরা বাকারার 156 নম্বর আয়াত। এটা নিজের জীবনে, আল্লাহ আসলে তো তোমার কাছ থেকে আসছে, তোমার কাছেই ফেরত যেতে হবে, আমার একটা সান্ত্বনার জায়গা, অতএব যেটা ভালো তুমি সেটা আমার জন্য করো। 4 নম্বরে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এটা আমরা অনেকেই জানি না, আল্লাহর কাছে বলতে হবে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, আল্লাহ আপনি আমার মুসিবত থেকে আমাকে পরিত্রাণ দেন, ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, আর পরিত্রাণ না দিলে আমার কিছু করে না, আপনি এর থেকে ভালোটা আমাকে দিয়ে দেন, এটার দ্বারা যে কষ্ট হয়েছে এই কষ্টের বিনিময়ে আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনি যদি কষ্ট দিয়ে আমাকে সুখ পান, আপনার যদি তকদিরে আমার লেখা থাকে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আল্লাহ আমার একটা আবদার আছে, আপনি আমাকে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, আপনি আমাকে এই মুসিবতের উজরত দিবেন, ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, আর আল্লাহ রাব্বুল আমিন আপনি আমাকে এর থেকে উত্তম বস্তু দিয়ে আমার মনকে আপনি শান্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এই 4টা দোয়া সুন্দর করে আমরা এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আর একটা বিষয় হচ্ছে যে আমরা এই যে শত্রু, যেই শত্রু আমাদের উপর বিজয়ী হয়ে যায়, এই শত্রু যেন আমাদের প্রতি বিজয়ী না হতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের বারবার দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম। আল্লাহ, যে যত বড়ই শত্রু হোক, তুমি মালিক, তুমি পরওয়ারদিগার,
আমার শত্রুকে তোমার কণ্ঠনালীর উপরে রাখলাম, না যে আলু কাফি নুহুরিহিম। নুহুর মানে কি? তোমার হাতের কাছে, তুমি কোপ দিলেই কেটে যাবে, আল্লাহর কাছে দিয়ে দিলাম। ও নাউযু বিকা মিন শুরুরিহিম, আর যাবতীয় যার শত্রুতা এইগুলোর থেকে তুমি আমাকে হেফাজত করো। এরপরেও ওই বান্দা যদি তার শত্রুতার দ্বারা আক্রান্ত হয়, আল্লাহ এর উত্তম বিনিময় তার কপালে লিখে রেখে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা আল্লাহর কাছে এইভাবে সাহায্য প্রার্থনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে যে বিষয়গুলো আলোচনা হলো, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো আমরা হৃদয়ের মধ্যে ধারণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন।